বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসলে লেখাপড়া করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা দেখো, আজ আমরা করব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। গত ক্লাসে আমরা দেখিয়েছি মৌলিক গণিতের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো আজকে আমরা দেখব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য এই যে আমরা দেখো এখানে কত আছে 225, ক আছে 961, গ আছে 3969, গ হয় আছে 10404। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা একটা উদাহরণ আলোচনা করি আগে। এই যে এখানে একটা সংখ্যা দিছে, আমরা যদি দেখি 2304, এই সংখ্যাটাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে আমরা ডান দিক থেকে প্রতি দুই সংখ্যাকে জোর করব। কি করব? ডান দিক থেকে প্রতি দুই সংখ্যাকে জোর করব। তারপরে জোর করার পরে আমরা বাম দিকে যেই জোর সংখ্যাটা বা যেই একটা সংখ্যা থাকলে বাম দিকে এটাই জোর। তো এই সংখ্যার নিকটতম বর্গ সংখ্যা কত দেখব। যেমন 23-এর আগে আমাদের বর্গ সংখ্যা হচ্ছে 16, পূর্ণবর্গ সংখ্যা কত? 16। আর তারপরে হচ্ছে 25। আমরা জানি যে 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, হ্যাঁ, এরপর হচ্ছে 16, 25, 36, 49, এগুলো হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তো 23-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত? 16। তারপর আমরা বিয়োগ করব, বিয়োগ করলে থাকে 7, হ্যাঁ। তারপরের জোড়া নামা 04, নামাইলে আমরা কত পাই? এই যে এটা পাচ্ছি, বিয়োগ করার পরে 704। এখন এটার দ্বিগুণ আমরা তার ডান পাশে লিখবো, অর্থাৎ 4-এর দ্বিগুণ কত? 8। হ্যাঁ, 8 লিখবো। অপর পৃষ্ঠাটা দেখানো হয়েছে। মানে এই যে আমরা ভাগফলের সংখ্যার সাথে 2 গুণ করব। 2 গুণ করে যেটা হবে সেটা হচ্ছে এই সংখ্যার বামে বসাবো এবং তার পাশে জায়গা রাখবো। তো 4-এর দ্বিগুণ 8, হ্যাঁ, 8 লেখার পরে আমাদের এই পাশে মানে ডান পাশে জায়গা রাখবো, এখানে একটা সংখ্যা বসাইতে হবে। এখানে এমন একটা সংখ্যা আমরা বসাবো যেটা দিয়া এইটারে ভাগ যায়, এটা অর্থাৎ মিলে ভাগ করলে কি হয়? 704 হয়। না, অর্থাৎ এটা দিয়ে এমন একটা সংখ্যা বসাবো যেটা দিয়ে এটাতে গুণ করলে এই 704 হয়। এটা ভাগ না, এটা গুণ করলে যদি 704 হয়। তো আমরা যদি এর সাথে 8 বসাই, এই যে এর সাথে যদি 8 বসাই, 8 দিয়ে 8 রে গুণ করলে 8 আর 64, 4 হাতে রইল 6, আবার 8 আর 64, 6 70। তাহলে 8 এখানেও বসবে, এই ফলের সাথে বসবে। তাহলে আমাদের বর্গমূল হচ্ছে 48, ঠিক আছে? তো এখন আমরা এই আমাদের পূর্বের বর্গটা করি। দেখো, প্রথমটা হচ্ছে আমাদের 2-এর ক, 2-এর ক, এটা হচ্ছে 225, ঠিক আছে? 225 দেখো, আমরা ডান দিক থেকে জোর করব প্রতি 2 অঙ্ককে। বাম দিকে এসে যদি 1 অঙ্ক থাকে সেটাই জোর। আচ্ছা, তো আমরা এই যে 2-এর নিকটতম বর্গ সংখ্যা কত? 1। তাহলে আমরা 1 লিখব, মানে 1-এর বর্গ হচ্ছে 1। আচ্ছা, 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1। তারপরে আমরা ওই জোড়া নামাবো 25। এখন এই 1-এর সাথে আমরা 2 গুণ করব। 1-এর সাথে 2 গুণ করলে হবে কত? 2। তার ডান দিকে আমরা জায়গা রাখবো। আচ্ছা, এখন ডান দিকে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাটা দিয়ে টোটাল এই সংখ্যাটা গুণ করি। আমরা যদি 1 বসাই হয় 21, 21-এ যদি 1 দিয়ে গুণ করি 21 হবে। যদি 2 বসাই আমাদের হবে কত? 22, 22-এর যদি 2 দিয়ে দিই 44 হবে। 3 বসাইলে হবে 23, 23-এর 3 দিয়ে দিলে 3 23 69। 4 বসাইলে হবে 24, 24-এ যদি 4 দিয়ে দেই 4 4 16, আর 4 দোকানে 8 একে 9, 96। তো 125 হচ্ছে না। 5 বসাও, 5 5 25, হাতে রইল 2, 5 দোকানে 10 2 12। তাহলে আমাদের 5 বসালে মিলতেছে, হ্যাঁ। 5 5 25-এর 5, হাতে রইল 2, 5 দোকানে 10, 10 2 12, ঠিক আছে? এই 5 এখানে আমরা লিখবো, ভাগফলও লিখবো। তাহলে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 225-এর বর্গমূল
বর্গমূল √225 মানে হচ্ছে 15। শেষ। এটি হলো এটার আনসার। সেক্ষেত্রে তারপরে আমরা ক্ষয়েরটা করব। দেখো তো 961, ঠিক আছে। প্রথমে আমরা প্রতি দুই সংখ্যাকে ডান দিক থেকে জোর করব, লাস্টে থেকে এক সংখ্যায় কি হবে, জোর হবে। তাহলে আমরা 9-এর বর্গ মানে নিকটতম বর্গ সংখ্যা অর্থাৎ 9, মানে 3 3 কত 9, 9 থেকে 9 বিয়োগ করা থাকে না, নামাইলে আমরা এই জোড়া। এখন এই 3-এর দ্বিগুণ হচ্ছে কত 6, 3-এর দ্বিগুণ কত 6, ঠিক আছে। তো 3-এর ডানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যেটা দিয়ে যদি 1 বসাই এখানে 61 হয়, 1 দিয়ে 61 গুণ করলে 61 ওকে 61, এই একটা এখানেও বসাতে হবে, ঠিক আছে, ভাগফলের সাথেও যাবে। তাহলে আমাদের এই যে 961 এখানে বিয়োগ করা থাকে না, 61 এর বর্গমূল হচ্ছে √961, তার মানে হচ্ছে 31। ওকে, সেক্ষেত্রে তারপর আমরা যদি গ নাম্বারটা দেখি, দেখো সেটা হচ্ছে 3969। 3969 প্রতি দুই সংখ্যাকে আমরা জোর করি, জোর করলে আমরা 39-এর নিকটতম বর্গ আমরা দেখব। তাহলে আমরা যদি 1-এর বর্গ 1, 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ 6, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ হচ্ছে 49। তাহলে 6-এর বর্গ কত 36, বিয়োগ করো 6 আছে 9 3 হইলে 4 থাকে না, পরে এই জোড়া আমরা নামাবো। আচ্ছা, এখন 6-এর দ্বিগুণ কত 12। তো 12-এর ডানে আমরা একটা সংখ্যা নির্ণয় করব। দেখো 12-এর ডানে যদি আমরা 3 বসাই, 3 3 কত 9, মানে 3 দিয়ে সবটারে গুণ করতে হবে। 3 2 6, 3 ওকে 3, তার মানে 3 বসানো আমাদের এটা মিলে গেছে, বিয়োগ করলে থাকে না। দেখতে পারি যে বর্গমূল অর্থাৎ 3969 এর বর্গমূল রুট দিলাম 3969, অর্থাৎ কত 63। এটাই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের আনসার। সেক্ষেত্রে তারপর আমরা ঘ নম্বর করব 2-এর, সেটা হচ্ছে 10,404। তো আমরা দেখো 10,404 আমরা যদি জোর করি প্রতি দুই অঙ্ককে দাগ দিয়ে, তাহলে আমাদের লাস্ট এক অঙ্ক হচ্ছে, তো এক আমরা জানি 1-এর বর্গ হচ্ছে 1, আমরা বিয়োগ করা থাকে না, নামালাম এই জোড়া, ঠিক আছে। 1-এর দ্বিগুণ হচ্ছে কত 2। তো এখানে আমরা যদি দেখো 0 নেই তাহলে কত হয় 20, আর এখানে আছে 4, তাহলে আমরা নিলাম যে 0 নিলাম, 0 দিয়ে এটা গুণ করলাম, তো 2 শূন্য হবে, বিয়োগ করে থাকে কত 4, পরে আমরা এই জোড়া নামাইলাম 0 4। এখন আবার এই 10-এর দ্বিগুণ নিবা, 10-এর দ্বিগুণ কত 20, এটা না ভাগ রাখতে হবে। এখন এই 20-এর ডানে এমন একটা আমরা সংখ্যা বসাবো যেটা দিয়ে পুরোটারে গুণ করলে আমরা এটা হয় 1 বসাইলে হবে 201, 201-এর 1 দিয়ে গুণ করলে 201 হবে। যদি আমরা 2 বসাই তো গুণ করি 2 দুগুণে 4, 2 দিয়ে 0 গুণ করলে 0, আবার 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4, অর্থাৎ
এই যে আমরা এখানে যদি এটা রাফ দেখে দিই যে 202 এর আমরা 2 দ্বারা গুণ করব, 2 দোকানে 4 শূন্য, 2 দোকানে 4 মানে 404। তো এখানে যে 2 বসছে ঠিক এটা ভাগফলের সাথে বসবে, তাহলে আমাদের মিলে গেছে বিয়োগফল 0। তাহলে আমরা এটা লিখতে পারি যে 10,404 এর বর্গমূল √10,404, আর তাহলে বর্গমূল পাচ্ছি 102। এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের আনসার। তাহলে আমরা প্রথমে করলাম মৌলিক গুণিকের সাহায্যে বর্গমূল, তারপরে আজকে ক্লাসে করলাম ভাগের সাহায্যে বর্গমূল। সেক্ষেত্রে আমরা 3 দেখব কি বলছে, যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। হ্যাঁ, অর্থাৎ এটি আমরা মৌলিক গুণিকের সাহায্যে ভাঙবো, ভাঙার ফলে আমরা দেখব যে কোন সংখ্যাটা বেজোড়, যেটা বেজোড় এটার দ্বারাই এই সংখ্যাটাকে গুণ করলে কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো আমরা এটা সমাধান করি। তিনের ক 147। হ্যাঁ, তো 147কে আমরা দেখো মৌলিক গুণিকের সাথে বিশ্লেষণ করলে 3 দ্বারা ভাগ যায় এটা। হ্যাঁ, তাহলে 3 ছাড়া 12, এখানে 14 থেকে 2 12 গেলে থাকবে হচ্ছে 2, 2 এর ডানে হচ্ছে 7, 27, 3 নং 27। আবার যদি আমরা 7 দ্বারা দেই, হ্যাঁ 49, 7 7 49। তাহলে 147কে যদি আমরা লিখি যে 3 গুণ 7 গুণ 7, 3 গুণ 7 গুণ 7, তাহলে এই যে 3টা জোড়াবিহীন না, এখানে লিখব যে 3 জোড়াবিহীন। সুতরাং 147 সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং আনসার উত্তর হচ্ছে 3। ওকে, এটা গেল কয়েরটা। আমরা এটা ক্ষয়েরটা দেখব। ক্ষয়েরটা হচ্ছে 384। হ্যাঁ, এটাকে আমরা ভাঙবো, 384কে বা মৌলিক গুণিকের সাথে বিশ্লেষণ করব। আচ্ছা, 2 দ্বারা দিই, যেহেতু জোড় সংখ্যা, 2 দ্বারা 3 রে দিলে 2 ওকে 2, 3 তে 2 গেলে থাকে 1, 18। 2 দ্বারা 18 দিলে 9 দুখানে 18, 2 দ্বারা যদি 4 দিই 2 দুখানে 4। আবার যদি 2 দ্বারা দেই সে 9 দুখানে 18, 18 থেকে 1 গেলে থাকবে 19 থেকে 18 বাদ দিলে 1, 1 এর ডানে 2 হচ্ছে 12, 6 দুগুণে 12, 96। এই ভাঙাটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, 2 দিয়ে 9 এর ভাগ দিলাম আমরা, তো 2 দিয়ে 9 এর ভাগ দিলে 8 এর মধ্যে যায়, 4 দুগুণে 8, ফল শুধু ফল লিখতেছি, কিন্তু যেটা ভাগ হচ্ছে এটা বাদ দিয়ে দেব, মানে 8 ভাগ করছি, তাহলে 8 বাদ দাও 9 থেকে থাকে 1, 1 এখানে মনে মনে বসাইতে হবে, 1 এর ডানে হচ্ছে 6, তাহলে হলো 16। তো 2 দিয়ে 16 বলে 8 দুগুণে 16, 48। এটাও জোড় সংখ্যা, 2 দ্বারা যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপরে যদি আমরা আবার 2 দ্বারা দেই, 12 দুগুণে 24, সরি 12 দুগুণে 24, আবার 2 দ্বারা দিলে 6 দুগুণে 12, আবার 2 দ্বারা দিলে 3 দুগুণে 6। তাহলে আমরা এই 384কে বাংলা এই সংখ্যা উৎপাদকগুলা পাচ্ছি। 384 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6 7টা,
7টা 2 আর 3 হচ্ছে একটা। এখন আমরা এটা জোর করব। দেখো 2 গুণ 2 আবার গুণ 2 গুণ 2 গুণ 2 2 2। আচ্ছা 3 আর 2 হচ্ছে কি জোড়াবিহীন, ঠিক আছে। তো আমরা এখানে দেখবো যে এখানে 3 গুণ 2 গুণ 3 জোড়াবিহীন 3, বা 3 দোকানে কত 6। সুতরাং 384 সংখ্যাটিকে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে অর্থাৎ তাহলে আমাদের উত্তর হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তারপরে আমরা 3-এর গ নাম্বারটা যদি দেখি সেটা হচ্ছে 1470। এটা আমরা ভাঙবো 1470। এটা দেখো জোড় সংখ্যা যদি 2 দ্বারা দাও 7 দোকানে 14 আর 2 দ্বারা 7 দিলে 3 দোকানে 6 1 থাকে। 1 হলে হয় 1 ডানে 0 10 5 দোকানে 10। ভাঙাটা কিন্তু আমি বারবার বলতেছি, ভাঙাটা যদি বুঝো অঙ্কটা খুব ইজিলি বুঝতে পারবে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 এটা 5 দ্বারা ভাগ যাবে। 5 ওকে 5 7 থেকে 5 বাদ দিলে থাকে 2 2 ডানে 3 23 4 5 20 এনে থাকে 3 3 ডানে 5 35 5 7 35। তো 147 কে 3 দ্বারা ভাগ যায় 3 4 12 14 কে যদি আমরা দেই 14 থেকে 12 বাদ দিলে থাকে 2 2 এর ডানে 7 27 3 নং 27। আচ্ছা এখন 7 দ্বারা দিলে 7 7 49, ঠিক আছে। তাহলে আমরা এই যে 1470 কে ভাঙলে পাচ্ছি কি 2 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 7। তাহলে এখানে আমরা শুধু জোড়া পাচ্ছি হচ্ছে 7 গুণ 7, ঠিক না। এটা তো এখানে লিখবো যে 2 গুণ 5 গুণ 3 বা 3 আচ্ছা এটা লিখে জোড়াবিহীন সুতরাং 1470 সংখ্যাটিকে 2 গুণ 5 গুণ 3 বা 3 5 15 15 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত 30। এটি হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের আনসার। তারপরে যদি আমরা দেখো এখানে আরেকটা হচ্ছে গহ 23805। এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 23805 এটা আমরা বাক্যের সাহায্যে মৌলিক গুণনীয়ক সাহায্যে আমরা বিশ্লেষণ করব। তো যেহেতু একক স্থানীয় অঙ্ক 5 তাহলে 5 দ্বারা ভাগ যাবে 4 5 20। আচ্ছা যদি 8 দ্বারা 8 এর মধ্যে ভাগ করি 5 ওকে 5 থাকে 8 থেকে 5 বাদ দিলে থাকে 3
3 আর ডানে 0 30 5 6 30 5 দ্বারা 5 ভাগ করলে 1। ওকে, বেজোড় সংখ্যা। আচ্ছা 3 দ্বারা যায় কিনা আমরা দেখব। 6 একে 7 7 একে 8 12 যায় 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা দেব। 3 দ্বারা যদি 4 রে দেই 3 ওকে 3 একবার যাবে 4 বাদ দাও 3 থেকে 4 থেকে 3 গেলে থাকে 1 1 এর 1 11 11 3 দিলে 3 3 9 থাকে না 2 2 এর ডানে হচ্ছে 6 26 3 দ্বারা 26 দিলে 3 আর 24 তাহলে 26 থেকে 24 গেলে থাকে 2 2 এর ডানে হচ্ছে 1 21 3 7 21 3 দ্বারা এটা ভাগ দিলাম তাহলে ফলটা হলো এটা। হ্যাঁ, আচ্ছা এখন 7 কত দ্বারা যায় আমরা দেখব। 15 15 আর 3 কত 18 19। সেক্ষেত্রে আসলে আমাদের এইটা বলেছে আমাদের সংখ্যা হচ্ছে 23,880। এই যে 23,805 এটা। এখন আমরা যেহেতু এটা একক স্থানীয় অঙ্ক 5 তাহলে আমরা 5 দ্বারা ভাগ দেব। দেখো 5 দ্বারা যদি ভাগ দেই 4 5 20 20 গেলে 23 থেকে থাকে 3 3 এর ডানে 8 38 তাহলে 5 7 35 3 থাকে 3 এর ডানে 0 5 6 30 6 আর 5 ওকে 5 61 মানে 4761। এখন 6 একে 7 7 14 14 18 3 দ্বারা ভাগ যাবে। হ্যাঁ, 3 দ্বারা যদি আমরা 4 এর ভাগ দিই একবার যাবে। 3 ওকে 3 4 দিলে 3 থেকে থাকে 1 17 3 5 15 এখানে থাকে 2। হ্যাঁ, 17 থেকে 15 গেলে 2 2 এর ডানে হচ্ছে 6 এটা 26 3 দ্বারা দিলে 3 8 24 থাকে 2 2 এর ডানে হচ্ছে 1 21 3 7 21। আচ্ছা এখন এখানেও 3 দ্বারা যাবে, খেয়াল করো 3 দ্বারা দিলে 3 5 15 3 দ্বারা যদি 18 দিই 3 দুখানে 6 থাকে 2 2 দিলে 2 এর ডানে হচ্ছে 7 27 27 হলে 3 দিয়ে দিলে 3 নং 27। আচ্ছা এখন আমরা 23 দ্বারা যাব 529 23 দ্বারা দেব। 23 দ্বারা 529 ভাগ করলে 23। ঠিক আছে, এটা তাহলে আমরা অর্থাৎ এই যে 23,805 রে বাংলা কি পাইতেছি 5 গুণন 3 গুণন 3 গুণন হচ্ছে 23 গুণন হচ্ছে 23। এটাকে যদি জোর করি তাহলে 5 আমরা জোর পাচ্ছি না। 3 3 23 গুণ 23। তো এখানে জোড়াবিহীন আমরা লিখতে পারি যে এখানে 5 জোড়াবিহীন, সুতরাং 23,805 সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। তাহলে আমি লিখতে পারি যে উত্তর ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত 5। এটাই হচ্ছে আমাদের আনসার। জি, তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।